ओम शांति। साकार बांगला मुरली 30 अक्टोबर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा এখন তোমাদের অতি সাধারণ হতে হবে। ফ্যাশনেবল দামি পোশাক পরিধানেও দেহ অভিমান আসে। আজকে পরম শিক্ষক আমাদের এই সমাজ এই দুনিয়াতে থাকতে গেলে বর্তমান সঙ্গম সময়ে আমাদের কিভাবে আমাদের চলা উচিত, আমাদের জীবনের মানদণ্ড কেমন হওয়া উচিত সেই সম্পর্কে শিক্ষা দিতে এসেছেন। বাবা এটাও ইশারা দিচ্ছেন যে কিছুদিন পরেই তোমরা শ্বশুরালয়ে যেতে চলেছ, সেখানে তোমাদের কোনো কিছুরই অভাব হবে না। আর এখন তোমরা আছো পিত্রালয়ে। আর মহাভারতের কাহিনীও উদ্রেক করে বলা যায় যে অর্জুন পরামর্শ চেয়েছিল শ্রীকৃষ্ণের কাছে যে যোগীদের ভোজন, নিদ্রা এবং পোশাক কেমন হওয়া চাই, কর্ম কেমন হওয়া চাই। উত্তরে তিনি বলেছিলেন যে যোগীদের না এত উঁচু ভোজন হবে, না এত নিচু ভোজন, না সে ভারী ভোজন করবে, না সে নিম্ন প্রকারের ভোজন করবে। সে অতি নিদ্রাও করবে না, আর একেবারে কম নিদ্রা না করেও থাকবে না। আর কর্ম, যোগীদের কর্ম খুব হার্ড ওয়ার্ক হওয়া উচিত নয়, আবার একেবারে আলসে হওয়া উচিত নয়। যোগীদের বস্ত্র অর্থাৎ এই সময়ের কথা ইশারা দিয়েছেন যে না এত উঁচু পরিধান, না এত নিচু পরিধান। তো এটাই বাবা বোঝাতে চাইছেন যে এখন আমাদের সাধারণ বস্ত্র, সাধারণ ভোজন, সাধারণ কর্ম এবং আমাদের উঁচু বিচার। তো এটাই হলো বাস্তবে এই সময় ব্রাহ্মণদের বা যোগী আত্মাদের এই জীবনের লক্ষণ বা জীবনের পরিচয়। তো এইভাবেই আমাদের জীবনটাকে এখন আগামী দিনের জন্য গড়ে তুলতে হবে। এখন ত্যাগ, তো আগামীতে আমরা তার প্রারব্ধ পাব। প্রশ্ন: ভাগ্যে উচ্চ পদ না থাকলে তখন কোন কথায় বাচ্চাদের আলস্য আসে? আলস্য দোষের আকর। উচ্চ পদ যদি না থাকে তখন বাচ্চারা আবল তাবল বলে, আলস্য আসে। এবং যে কর্ম করে আমাদের উচ্চ মার্গে যেতে হবে সেই কর্মকেই আমরা ভুলে বসি। উত্তর: বাবা বলেন বাচ্চারা নিজেদের শুধরানোর জন্য চার্ট রাখো। স্মরণের চার্ট রাখায় অনেক লাভ রয়েছে। নোট বই যেন সদা সাথে থাকে। চেক করো যে কতটা সময় বাবাকে স্মরণ করেছি। আমাদের রেজিস্টার কেমন? চরিত্র দৈবী গুণসম্পন্ন হয়েছে কি? কর্মের মাঝেও বাবার স্মরণ থাকে কি? স্মরণের দ্বারাই খাদ দূর হবে, ভাগ্য উঁচু অর্থাৎ শ্রেষ্ঠ হবে। তো বাবা সব কিছু ইশারা দিয়েছেন, আর সে সকল ভুল ত্রুটি আমাদের দূর হবে, আমরা শুধরে যাব একমাত্র স্মরণের চার্ট যদি রাখতে পারি, আমার দিব্যগুণের চার্ট যদি রাখতে পারি, আমাদের দৈনন্দিন আমাদের আচার বিচারের যখন চার্ট রাখতে পারি, আর আমরা যদি কাছারি লাগাই এবং প্রতিটা কর্ম ইন্দ্রিয়কে যখন আমরা শাসন করি, তখনই আমাদের এই জীবনের পরিবর্তন আসতে পারে। আজকের গীত ভোলানাথের থেকেও অনুপম কেউ নেই, কারণ তিনি এখন ভোলা ব্যাপারী হয়ে এসেছেন। আমাদের থেকে
একেবারে একেবারে কম দামের জিনিস অনেক উঁচু দামে তিনি কিনছেন, অর্থাৎ যা আমাদের জীবনের কোনো ভ্যালু নেই তা তিনি এখন আমাদের থেকে নিয়ে নিচ্ছেন এবং স্বর্গ দুনিয়ার মালিক বানাচ্ছেন, অর্থ ঐশ্বর্যের অধিকারী বানাচ্ছেন। এই গীত বাস্তবে যখন আমাদের উদাসী আসে তখন এই গীত আমাদের জীবনে অনেক উৎসাহের সৃষ্টি করে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের কাছে এই লক্ষ্মীনারায়ণের চিত্র ঘরে অবশ্যই থাকা উচিত, যেটা নাকি আমাদের এইম অবজেক্ট। ওনাদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণকে দেখে অত্যন্ত খুশি হওয়া উচিত, কারণ এই হলো আমাদের অধ্যয়নের এইম অবজেক্ট। আমরা পড়াশোনা করছি 4 সাবজেক্ট, আর পরিণতি আমাদের এই লক্ষ্মীনারায়ণ হওয়া অথবা এই দুনিয়াতে যাওয়া। তোমরা বাচ্চারা জানো আমরা স্টুডেন্ট, আর আমাদের কে পড়ান? আমাদের ঈশ্বর পরমপিতা পরমাত্মা। ঈশ্বরীয় স্টুডেন্ট বা বিদ্যার্থী তো আমরা এখন সবাই পড়ছি। তো আমাদের স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। সকলের উদ্দেশ্য একটাই, এদের দেখে অত্যন্ত খুশি হওয়া উচিত। বাচ্চারা গানও শুনেছে, ভোলানাথের থেকে অনুপম কেউ নেই। তিনি অত্যন্ত ভোলা অর্থাৎ সরল। কেউ কেউ শঙ্করকে ভোলানাথ মনে করে, আবার শিব আর শঙ্করকে মিলিয়ে ফেলে, আর এটা হলো ভক্তির সবথেকে বড় ভুল। এখন তোমরা জানো বাচ্চারা, শিব হলেন সর্বোচ্চ ভগবান আর শঙ্কর হলেন দেবতা। উভয়ের কর্তব্য আলাদা আলাদা, তাহলে দুজন এক কী করে হতে পারে? একজন হলো সৃষ্টিকর্তা, একজন হলো বিনাশকর্তা। এই গান শুনেছ যে ভক্তদের রক্ষাকারী, তাহলে ভক্তদের কোন বিপর্যয় অবশ্যই আছে, তার থেকে ভগবান ভক্তদের রক্ষা করতে আসেন। 5 বিকারের বিপর্যয় সকলের উপরেই রয়েছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। ভক্ত তো সকলেই, জ্ঞানী কাউকে বলা যাবে না। জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ পৃথক জিনিস, রাত্র আর দিন। যেমন শিব আর শঙ্কর আলাদা আলাদা। যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন ভক্তি থাকে না, তোমরা সুখধামের মালিক হয়ে যাও, আধা কল্পের জন্য সদ্গতি পেয়ে যাও। এক ইশারাতেই তোমরা আধা কল্পের উত্তরাধিকার প্রাপ্ত করো। এই ইশারা হলো ঈশ্বরের ইশারা, আর ইশারাকে বোঝা এই হলো জ্ঞানী আত্মাদের এই সময় প্রাপ্তি। দেখো ভক্তদের কত কষ্ট, জ্ঞানের দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। পরে যখন ভক্তদের ভিড় হয় অর্থাৎ দুঃখ হয়, তখন বাবা আসেন। বাবা ক্লিয়ার করে বোঝাচ্ছেন, বাবা বোঝান যে ড্রামা অনুসারে যা অতিবাহিত হয়ে গেছে তা পুনরায় রিপিট হবে। আবারও তোমরা সত্যযুগে যাবে, ত্রেতা, দ্বাপরে এসে আবার শুরু করবে ভক্তি। তারপর যখন ভক্তি একেবারে অন্তিম পর্যায়ে এসে যাবে তখন ভগবানের আগমন। পুনরায় যখন ভক্তি শুরু হয় তখন থেকে বাম মার্গ শুরু হয়, অর্থাৎ অপবিত্র হওয়ার পথ। সেখানেও প্রথম স্থানে রয়েছে কাম বিকার, যার জন্য বলা হয় কাম বিকারের উপর বিজয় প্রাপ্ত করলে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। এখন ভগবান এটা প্রলোভন দিচ্ছেন না, এটা আমাদের যুক্তি বলে দিচ্ছেন যে কাম বিকারে তোমরা 2500 বছর পতনে চলে গেছো, এখন তার উপর বিজয় প্রাপ্ত করো, যা তোমাদের ইচ্ছা শক্তি। ওরা কি কোনো বিজয় প্রাপ্ত করে? না, করে না। ভক্তি করেই চলছে, শাস্ত্রকে অনুসরণ করেই চলছে। রাবণ রাজ্যে বিকার ব্যতীত কারোর শরীরের জন্ম হয় না। শতযুগে রাবণ রাজ্য থাকবেই না, তার উল্টো। ওখানে যদি রাবণ রাজ্য হতো তবে ভগবান রাম রাজ্য স্থাপন করে কি আর এমন করেন? তখন প্রশ্ন উঠতো না, আঙ্গুল উঠতো ভগবানের উপর, তিনি আসবেনই বা কেন? তো বাবার কত আশা যে আমার বাচ্চারা যেন সুখী থাকে। আর লৌকিক দুনিয়াতে ধন একত্রিত করে বাচ্চাদের বিয়ে দেয় যাতে তারা সুখী থাকে, কিন্তু এখানে এমন হতে পারে না। কারণ মানুষ ভাবে একটা, হয় আরেকটা। এটা হলোই দুঃখের দুনিয়া। সেখানে মানুষ যত প্ল্যান করে সুখের জন্য,
এখানে সুখ কী করে আসবে? অসীম জগতের পিতা, এই পিতা বলেন তোমরা ওখানে জন্ম জন্মান্তর প্রতি জন্মে সুখ ভোগ করবে, অশান্তির কোনো চিহ্ন থাকবে না, অগাধ ধন সম্পত্তি তোমরা পেয়ে যাবে, 21 জন্ম ওখানে কোনো দুঃখ থাকবে না, দেউলিয়া তোমরা হবে না, গ্যারান্টি থাকবে তোমাদের ধনরত্নের। এই কথাগুলো বুদ্ধিতে রেখে অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত। তোমাদের জ্ঞান এবং যোগ সম্পূর্ণ স্থূল অস্ত্র শস্ত্রাদি কিছুই নেই। তো এখন বাবা বলছে যে জ্ঞান হলো তোমাদের প্রকৃত অস্ত্র, আর এখানে মায়াকে জয় প্রাপ্ত করার জন্য এখানে কোনো স্থূল অস্ত্র শস্ত্রের কোনো প্রয়োজন নেই। বাবা এও বোঝান এ হলো জ্ঞানের তলোয়ার। তারাই অজ্ঞানীরা আবার স্থূল অস্ত্র শস্ত্রের প্রতীক দেবী দেবতাদেরকে দিয়ে দিয়েছে, অনেক হাত বানিয়েছে, এক এক হাতে এক এক অস্ত্র দিয়ে দিয়েছে। যারা শাস্ত্রাদি পড়ে, শাস্ত্র ইত্যাদি পড়ে, তারা কখনো এমনভাবে বলে না যে এ হলো জ্ঞান তলোয়ার বা এ হলো জ্ঞান খড়গ। কারণ এই সময় ভগবান এসে বলছেন, ভগবানের কথা মানুষ কি করে বলবে? এই কথা অসীম জগতের পিতাই এসে বোঝান। তারা মনে করে যে শক্তি সেনারাই বিজয় লাভ করেছে, তাহলে অবশ্যই কোনো অস্ত্রশস্ত্রাদি আছে। বাবা এসে এইসব ভুল ভ্রান্তিগুলি বলে দেন, আমাদের সঠিক রাস্তা বলে দেন, আমাদের উদ্ধারের রাস্তা বলে দেন। তোমাদের এসব কথা অনেক মানুষ শুনবে, আবার অনেকে শুনবে না। বিদ্বজনেরা, পণ্ডিতরা এবং যারা উচ্চমার্গীয়, তারা একদিন আসবে। তিনি তো অসীম জগতের পিতা নাই, তাই না? সকল আত্মা তো তারই সন্তান। বাচ্চারা শ্রীমত অনুসারে চলার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত, কারণ তবেই দেহ অভিমান ছিন্ন হবে। কারণ এখন যে বলছেন বাবা যে তোমরা এত উচ্চ বিলাস বেশন করবে না, উচ্চ মার্গীয় বস্ত্র পরিধান করবে না, তো এটাও আমাদের দেহ অভিমান ছিন্ন করার একটা উপায়। তাই ধনশালীরা এখানে আসেন না, তাদের বিলাস বেশন এখানে এসে ত্যাগ করতে হবে। শ্রীমত অনুসারে চলার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। বাবা বলেন দেহ অভিমান পরিত্যাগ করো। ভালো ভালো পোশাক ইত্যাদি তো নেশা থাকে, কারণ পোশাক পরলে তার একটা ঠাট বাট থাকে। তোমরা এখন বনবাসে রয়েছ, তোমরা এরপরেই শ্বশুর বাড়ি যাবে, ওখানে তোমাদের প্রচুর অলংকার আদি পরানো হবে, দামি দামি পোশাক পরবে না। এখন দামি দামি পোশাক পরার কোনো দরকার নেই। বাবা বলেন অতি সাধারণভাবে থাকতে হবে। এখন যেমন কর্ম আমি করি, বাচ্চাদেরও তেমন সাধারণভাবে থাকতে হবে। ঘর গৃহস্থিতে থেকে তো কর্তা যেমন করবে বাচ্চাদের তেমন শেখাতে হবে, তা না হলে অটোমেটিক দেহ অভিমান চলে আসবে। সে দেহ অভিমান সব কিছুর ক্ষতি করে দেয়। তোমরা জানো আমরা শ্বশুর বাড়িতে যাচ্ছি, এখন আমরা পিত্রালয়ে আছি, কারণ এখন শিব বাবার যজ্ঞ, অর্থাৎ আমরা শিব বাবার ঘরে আছি। সেখানে আমরা প্রচুর অলংকার পাবো। এখানে তোমাদের অলংকার আদি পড়তে হবে না, ত্যাগ করলে তবেই তো প্রাপ্তি হবে। আজকাল চুরি ডাকাতি কত হয়, রাস্তাতেই ডাকাত লুটমার করে সব নিয়ে নেয়। দিনে দিনে এই বিশৃঙ্খলাদি ইত্যাদি অধিক মাত্রায় বৃদ্ধি পেতে থাকবে। সেজন্য বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো, পিতা পরমাত্মাকে স্মরণ করো। দেহ অভিমান এলে বাবাকে ভুলে যাবে। তার জন্য বাবার শ্রীমতকে পালন করো। এই পরিশ্রম করার সময় এখনই পাওয়া যায়। আর যখন হই হট্টগোল লেগে যাবে, বোমবারি হবে, তখন তো দুনিয়াতে বিশৃঙ্খলা লেগে যাবে। পুনরায় কখনো ভক্তিমার্গে এরকম পরিশ্রম করতে পারবে না। কারণ বাবা বলছে যে এখন ভক্তিমার্গ আরও অনেক দেরি আছে। সত্য ত্রেতা পেরিয়ে যখন দ্বাপর আসবে তখন আবার ভক্তি শুরু হবে। এখন তোমরা সঙ্গমে রয়েছ। তোমরা জানো যে বাবা আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে, লড়াইও অবশ্যই হবে। প্রচুর পরিমাণে পরমাণু বোমা তৈরি করেছে বিজ্ঞানীরা। প্রত্যেকটা দেশ যতই মাথা চাপড়াও না কেন এসব বন্ধ হয়ে যাক, কিন্তু বন্ধ হতে পারে না। ড্রামায় তা নির্ধারিত, বম বানাবে এবং বম প্রয়োগ হবে। বোঝালেও বোঝে না। তাতে তো আমাদের পরিবারের
মৃত্যু হবে, আমাদের পরিবারের ক্ষয়ক্ষতি হবে, কিন্তু তাতে তো থেমে নেই, মৃত্যু তো হতেই হবে, তা বন্ধ হবে কিভাবে? তো বুঝেও তবু বন্ধ করে না, কারণ ড্রামায় নির্ধারিত রয়েছে যাদব আর কৌরবের বিনাশ অবশ্যই হবে। ইউরোপের অধিবাসীরা হলো যাদব, ওদের হলো সায়েন্সের অহংকার, যার দ্বারা বিনাশ হবে। পুনরায় বিজয় প্রাপ্ত করে তো সাইলেন্সের শক্তি, ওদের আছে সায়েন্সের শক্তি, আর তোমাদের কাছে এখন সাইলেন্সের শক্তি। তোমাদের শান্ত স্বরূপে থাকা এখন পরমাত্মা শেখাচ্ছেন। বাবাকে স্মরণ করো, ডেড সাইলেন্স, অর্থাৎ মৃত্যুর ন্যায় নিস্তব্ধতা। মৃত্যুকে তোমরা জয় করবে। আমরা আত্মারা শরীর থেকে পৃথক, শরীর ত্যাগ করার জন্য যেরকম আমরা পুরুষার্থ করি, তেমনভাবে শরীর পরিত্যাগ করার জন্য আর কেউ কি পুরুষার্থ করে? সমগ্র দুনিয়া খুঁজে এসো। যদি কেউ বলে, হে আত্মা, এখন তোমায় শরীর ত্যাগ করে যেতে হবে, পবিত্র হও, তা না হলে পুনরায় সাজা ভোগ করতে হবে, কেউ বলবে না। এই মার্গ কেউ জানেই না। সাজা ভোগ কে করে? আত্মা। সেই সময় সাক্ষাৎকার হয়, তোমরা এই পাপ করেছো, তার জন্য শাস্তি ভোগ করো। সেই সময় অনুভব হয় যেন জন্ম জন্মান্তরের জন্য সাজা পায়। অথচ অল্প সময়, কিন্তু তার অনুভব হবে জন্ম জন্মান্তরের ব্যথা বেদনা দুঃখ। তো এত দুঃখ ভোগ করা, তাহলে তো সুখের ব্যালেন্স কী রইল? তো বাবা বলেন, এখন আর পাপ কর্ম করো না। যদি অন্তিম সময় দুঃখই ভোগ করতে হয়, তাহলে তো সুখের কী অনুভব তোমাদের থাকবে? তার জন্য এখন ব্যালেন্স করো, এখন পাপ কর্ম করবে না। নিজের রেজিস্টার রাখো। প্রত্যেক স্কুলে তো ম্যানার্সের রেজিস্টার রাখা হয়, তাই না? শিক্ষামন্ত্রীও বলবে যে ভারতের ক্যারেক্টার ঠিক নয়, কারণ এখন আমাদের ক্যারেক্টার স্পষ্ট হয়ে উঠছে। আমরা এখন যুবকরা এখন কি কর্ম করছি, সরকারের কাছে তা একেবারে পরিষ্কার। তাদের বলো যে আমরা ওনাদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণের মতো আচার আচরণ শিখছি। এই টার্গেট তাদের কাছে দিয়ে দাও, এই লক্ষ্মীনারায়ণের চিত্র সদা সঙ্গে থাকা উচিত, এই হলো তোমাদের এইম অবজেক্ট। আমরা এরকম হই, আমরা শ্রীমত অনুসারে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছি। এখানে চাল চলন সংশোধন করা হয়, তোমাদের এখানে বিচারও হয়। সব সেন্টারেই বাচ্চাদের তো কাছারি থাকা উচিত। রোজ বলো চার্ট রাখো, তবেই নিজেকে নিজ সংশোধন করতে পারবে। কারোর ভাগ্য না থাকলে তখন সে অলস হয়ে পড়ে, তখন বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। চার্ট রাখতে ভুলে গেছি, আমার দ্বারা সম্ভব নয়। চার্ট রাখা কিন্তু অত্যন্ত ভালো। তোমরা জানো যে আমরা এই 84 চক্রকে জানলেই চক্রবর্তী রাজা হয়ে যাব। কত সহজ পথ বাবা বলে দিচ্ছেন, কত সহজ আর পবিত্র হতে হবে। স্মরণের চার্ট রাখো, এতে তোমাদের অত্যন্ত লাভ আছে। নোটবুক না বের করলে বুঝবে যে বাবাকে স্মরণ করে না। নোটবুক সদা সঙ্গে রাখো, নিজেদের চার্ট দেখো কতখানি সময় বাবাকে স্মরণ করেছ। স্মরণ ব্যতীত আত্মায় জং পড়বে, জং পরিষ্কার হতে পারবে না। জং সাফ করার জন্য কেরাসিন দরকার, তাই না? কর্ম করতে করতে বাবাকে স্মরণ করো, তবেই পুরুষার্থের ফল প্রাপ্ত হবে। পরিশ্রম আছে, তাই না? তো এমনি কি মাথায় মুকুট পরিয়ে দেবে? না, তা দেবে না। বাবা এত উচ্চ পদ দেন, কিছু পরিশ্রম তো করতেই হবে। এখানে হাত পা ইত্যাদি কিছু চালনা করার কোনো প্রয়োজন নেই, এটা কোনো হরযোগ নয়। পড়া তো অতি সহজ, বুদ্ধিতে রয়েছে না? শিব বাবার কাছ থেকে ব্রহ্মার দ্বারা আমরা এরকম হতে চলেছি। কোথাও গেলে বেদ যেন তোমাদের পড়া থাকে। বলো বাস্তবে কোট অফ আর্ম, তো এই রাজ্য প্রতীক হলো এটা। নিজের এই বেজকে দেখিয়ে বলো, বোঝানোর জন্য রয়্যালটি চাই, অতি মধুরভাবে বোঝাতে হবে। কোট অফ আর্মসের উপরও বোঝাতে হবে। প্রীত বুদ্ধি আর বিপরীত বুদ্ধি কাকে বলা হয় তোমরা কি বাবাকে জানো? লৌকিক পিতাকে তো গড বলবে না, প্রত্যেকের ঘরে ঘরে তো লৌকিক পিতা আছে। সেই অসীম জগতের পিতাই তো পতিত পাবন, সুখের সাগর, শান্তির সাগর। ওনার কাছ থেকে তো গভীর সুখ প্রাপ্ত হয়, শান্তি প্রাপ্ত হয়। যে সময় অজ্ঞানী ছিলাম তখন ভাবতাম তো সুখ মা বাবা প্রদান করেন,
তারা তো শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন। এখন তোমাদের হলো অসীম জগতের শ্বশুরবাড়ি, অর্থাৎ এখন শ্বশুরবাড়ি হলো সত্যযুগ, ওটা হলো সসীম অর্থাৎ হদ জগতের। লৌকিক মাতা পিতা 5-7 লক্ষ বা 5-7 কোটি দেবে। বাবা তোমাদের নাম রেখেছেন পদ্মা পদমপতি বাচ্চা, কারণ তোমাদের শতযুগে কি থাকবে তা তোমরা নিজেরাই আন্দাজ করতে পারছো না। ওখানে টাকা পয়সার কোনো অভাব হবে না, সব কিছু পাওয়া যাবে অতি সহজভাবে। এখন তো দুর্লভ, তো অত্যন্ত ভালো ভালো অট্টালিকা অর্থাৎ মহল তোমাদের থাকবে, জন্ম জন্মান্তরের জন্য তোমরা মহল পেয়ে যাবে। সুদামের উদাহরণ দেওয়া হয়, এক মুঠো তো চাল শুনেছে, তাই এখানেও বাচ্চারা নিয়ে আসে। এখন চাল কি শুধু শুধু খাবে না, তা খাবে না, তাই তার সঙ্গে কিছু মশলাপাতিও নিয়ে আসে, কত ভালোবেসে নিয়ে আসে। যারা অত্যন্ত গরিব তারা এই চাল মুঠো অর্থাৎ নিজের ঘরের সবজি, নিজের ঘরের আনাজপাতি এবং মশলাপাতি নিয়ে মধুবনে হাজির হয়। তাদের কাছে যার কিছু নেই, তো বাবা আমাদের জন্ম জন্মান্তরের জন্য দেবেন, সেই জন্য তাকে বলা হয় দাতা। ভক্তিমার্গে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে দান করো, তাই পরের জন্মে অল্প সময়ের জন্য তা প্রাপ্ত হয়। তো কেউ দরিদ্রকে দান করে, কলেজ নির্মাণ করে, তখন পরজন্মে পড়াশোনার দান প্রাপ্ত হয়, অর্থাৎ সে অত্যন্ত বুদ্ধিমান হয়। ধর্মশালা নির্মাণ করলে ঘর বাড়ি প্রাপ্ত হয়, কারণ ধর্মশালায় অনেকে এসে আরাম বোধ অর্থাৎ সুখ প্রাপ্ত করে। আর এ হলো জন্ম জন্মান্তরের কথা। এই তো হলো এক জন্মের কথা। এক জন্ম ধন দান করলে, এক জন্ম ধর্মশালা দান করলে, আর এই সময় যার কাছে যা কিছু আছে শ্রদ্ধা ভাবে, ভক্তি ভাবে, তো ভাবনা ভাবে যখন বাবাকে সমর্পণ করা হয়, বাবা জন্ম জন্মান্তরের জন্য তোমাদের ঝোলি ভরপুর করে দেন। তোমরা জানো তোমরা শিব বাবাকে যা কিছু দাও, তো তা সবই আমাদের কার্যে ব্যবহার হয়। অত্যন্ত বাবা গভীর অর্থ বলছেন, কারণ বাবার তো কোনো শরীর নেই, বাবা তো কোনো ভোগ করেন না। বাবার এই যজ্ঞ বাচ্চাদের দ্বারা চলছে, আর বাচ্চারাই সুখ ভোগ করছে। শিব বাবা নিজের কাছে তো কিছু রাখেন না, ওনাকে বলছেন সব কিছু দিয়ে দাও, তবেই বিশ্বের মালিক হয়ে যাবে। ব্রহ্মা বাবাকে সাক্ষাৎকার করিয়েছিলেন, তো বিনাশের সাক্ষাৎকার করান, রাজত্বের সাক্ষাৎকার করান, বাস ব্রহ্মা বাবার নেশা চড়ে যায়, আর এক ঝটকায় ব্রহ্মা বাবা সব কিছু এই যজ্ঞের জন্য দান করে দেন। বাবা আমায় বিশ্বের মালিক করে দেবেন। গীতাতেও অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছেন, আমাকে স্মরণ করো, তো তখন তুমি এমন হবে। তো বিনাশ এবং স্থাপনার সাক্ষাৎকার করিয়েছেন শিব বাবাকে। তো ব্রহ্মা বাবারও শুরুতে খুশির পারদ ঊর্ধ্বমুখী চড়েছিল, তো ড্রামায় এটাই পাঠ ছিল। তো ব্রহ্মা বাবা যদি এই যজ্ঞে যদি এমন সহযোগ না করতেন, তাহলে এই যজ্ঞ কী করে চলতো? ভগীরথকে দুনিয়াতে কেউ তা জানে না বাচ্চারা, তাই তোমাদের এই অবজেক্ট বুদ্ধিতে রাখা উচিত। আমরা এমন হব যেমন ব্রহ্মা বাবা এখন আমাদের কদম কদম দেখিয়ে গেছেন। যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ লাভ করবে, বলাও হয় ফলো ফাদার। ব্রহ্মা বাবা যেমন পুরুষার্থ করে গেছেন, তো এই সময়ের কথা অসীম জগতের পিতা বলেন, আমি যেই পরামর্শ দেই তা ফলো করো। ব্রহ্মা বাবা করেছেন, তোমরাও করো। তো ওনাকে সৌদাগর, রত্নাগর, জাদুগরও বলা হয় শিব বাবাকে। তাই ব্রহ্মা বাবা হঠাৎই সব ছেড়ে দিয়েছেন, শিব বাবার জাদুতে তিনি মোহিত হয়ে গেছেন। তো প্রথমে সেই রত্নের জহরি ছিলেন ব্রহ্মা বাবা, স্থূল জহরত্নের, এখন অবিনাশী জ্ঞান রত্নের জহরি হয়েছে। এখন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে এই স্থূল ধন এখন বরবাদ হবে, আর এখন জ্ঞান রত্ন আমাদের আবাদ করবে। তো নরককে স্বর্গে পরিণত করাও তো অনেক বড় ম্যাজিক, জাদু, তাই না? তিনি আবার সৌদাগর, বাচ্চাদের সঙ্গে কত ভালো সৌদা করেন। অবগুণ বা বিকাররূপী এক মুঠো চাল নিয়ে তার পরিবর্তে আমাদের মহল প্রদান করেন। সুদামার উদাহরণ দিয়েছে, তো মহাভারতে উদাহরণ দিয়েছে, আর এখন বাবা বলছে আমি তোমাদের এক মুঠি চাল মানে তোমাদের এই 5 আঙ্গুল, অর্থাৎ এখানে
5 বিকারের 1 মুঠো আমি তোমাদের থেকে নিয়ে নেই এবং প্রদান করি কি, তো স্বর্ণের মহল। কত ভালো রোজগারের ব্যবস্থা তিনি করেন। জহরতের ব্যবসাতেও এরকম হয়। যখন কোনো আমেরিকান গ্রাহক আসেন তখন তার থেকে 100 টাকা মূল্যের জিনিস তো 500,000 নিয়ে নেন। ব্রহ্মা বাবার ব্যবসায়ের কথা বলছেন। তাদের থেকে অনেক পয়সা নিয়ে নেয়। তোমাদের কাছে সর্বাপেক্ষা প্রাচীন জিনিস রয়েছে, তা হলো প্রাচীন যোগ। এখন তোমরা ভোলানাথ বাবাকে পেয়েছো, কত ভোলা ভালা, তাই না? তোমাদের কিসে পরিণত করেন? অবগুণের পরিবর্তে তোমাদের 21 জন্মের জন্য কিসে পরিণত করে দেন, কি প্রদান করেন? মানুষের তো কিছুই জানা নেই। কখনো বলবে ভোলানাথ এই দিয়েছেন, কখনো বলবে অম্বা দিয়েছেন, গুরু দিয়েছেন। এখানে হলো অধ্যয়ন। তোমরা ঈশ্বরীয় পাঠশালায় বসে রয়েছ, তো ঈশ্বরীয় পাঠশালা বলবে গীতাকে, কারণ এখানে কি পড়াশোনা করানো হয়? এখানে গীতা পড়াশোনা করা হয় প্র্যাকটিক্যালে। গীতাতেই রয়েছে না ভগবানও বাঁচো, সেই ভগবানও বাঁচো এখানে হয়। কিন্তু এও কারোর জানা নেই ভগবান কাকে বলে। কাউকে জিজ্ঞাসা করো যে পরমপিতা পরমাত্মাকে জানো কি? তো বাবা হলেন উদ্যান পরিচারক, অর্থাৎ বাগানের মালিক। এই আমরা ছোট ছোট এখন কাঁটা ফুলে পরিণত হচ্ছে, তোমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করেন। ওটাকে গার্ডেন অফ আল্লাহ অর্থাৎ ঈশ্বরের বাগিচা বলা হয়। ইউরোপেন্দ্রও বাগানকে প্যারাডাইজ বলে। বরাবর তো ভারত পরিস্থান ছিল, এখন কবরস্থান হয়েছে। এখন পুনরায় তোমরা পরিস্থানের মালিক হচ্ছ। বাবা এসে তো সাহিত্যদের যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তোলেন। এখন তোমরা জানো পুরুষার্থের নম্বর ক্রম অনুসারে কে জেগে আছো, কে জেগেছ, কে শুয়ে আছো। তো এই নিজে থেকেই জেগে যায়। যে নিজে থেকে জেগে যায় সে অন্যদেরও জাগরিত করে। যদি না জাগায় তবে তো সেও নিজেও জাগেনি। তবে বাবা বুঝান যে এই গীতাদি তো ড্রামায় পূর্ব নির্ধারিত। কোনো গান অত্যন্ত ভালো এই যজ্ঞের, যখন তোমরা উদাস হয়ে যাও তখন এই জ্ঞান চালাও, তখন অনেক ভালো লাগবে। তার মধ্যে রাতের পথিক ক্লান্ত হয় না, তো সকালের সূর্য সমাগত। তো এও অত্যন্ত ভালো গান। এখন রাত শেষ হতে চলেছে, অর্থাৎ মায়া রাবণের এখন দিন, রাত শেষ হতে চলেছে। মানুষ মনে করে যত ভক্তি করবে তত শীঘ্রই ঈশ্বরকে পাওয়া যাবে। হনুমান আদির সাক্ষাৎকার হলেও মনে করে ঈশ্বর লাভ হয়েছে। কেউ গণেশের সাক্ষাৎকার করে। বাবা বলেন এই সাক্ষাৎকার আদি পার্ট ড্রামায় পূর্ব নির্ধারিত। যে ভাবনা রাখে তার সাক্ষাৎকার হয়ে যায়, এছাড়া এমন কোনো কিছু হয় না। বাবা বলেন এই বেজ সকলেই সর্বদা পরে থাকা উচিত। অনেক ধরনের তৈরি হয়, বোঝানোর জন্য এ অত্যন্ত ভালো। তোমরা তো রুহানি অর্থাৎ আধ্যাত্মিক মিলিটারি, তাই না? মিলিটারিদের সর্বদা লক্ষ্য থাকে বাচ্চারা তোমাদের এমন হলে নেশা থাকবে, আমরা এমন হতে চলেছি। আমরা স্টুডেন্ট। বাবা আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করছেন। মানুষ দেবতাদের পূজা করে, দেবতারও তো দেবতার পূজা করবে না। এখানে মানুষ দেবতাদের পূজা করে, কারণ তারা শ্রেষ্ঠ, দিব্যগুণে ভরপুর। আর এখন আমরা সেই মানুষ, এখন দিব্যগুণে ভরপুর হচ্ছি। আগামী দিনে আমরা দেবতা হব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, বুদ্ধির দ্বারা সদা নিজের এইম অবজেক্টকে স্মরণে রাখতে হবে। লক্ষ্মীনারায়ণের চিত্র যেন সদা সঙ্গে থাকে। এই খুশিতে থাকো যে আমরা এইরকম হওয়ার জন্য পড়ছি। এখন আমরা গডলি স্টুডেন্ট। নাম্বার 2, নিজেদের পুরানো অবগুণ অর্থাৎ এক মুঠো চাল নিয়ে মহল নিয়ে নিতে হবে। ব্রহ্মা বাবাকে ফলো করে অবিনাশী জ্ঞানরত্নের জহুরি হতে হবে। আজকের বরদান, নিশ্চয়ের আধারে বিজয়ী রত্ন হয়ে সকলের প্রতি মাস্টার আশ্রয় দাতা ভব। নিশ্চয় বুদ্ধি বাচ্চারা বিজয়ী হওয়ার কারণে সদা খুশিতে নাচতে থাকে। তারা নিজেদের বিজয়ের বর্ণনা করে না, কিন্তু বিজয়ী হওয়ার কারণে তারা অন্যদেরও সাহস প্রদান করে। কাউকে ছোট করার চেষ্টা করে না,
কিন্তু বাবার সমান মাস্টার আশ্রয়দাতা হয়, অর্থাৎ আত্মাদের স্থিতি নিচের থেকে উপরে ওঠায়। তারা ব্যর্থ থেকে সদা দূর থাকে, ব্যর্থ থেকে দূর থাকাই হলো বিজয়ী হওয়া। এরকম বিজয়ী বাচ্চারা সকলের জন্য মাস্টার আশ্রয়দাতা হয়ে যায়। স্লোগান: নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করাই হলো সফলতার মূর্তি হওয়া। অব্যক্ত ইশারা: স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যোগের প্রয়োগ করার জন্য দৃষ্টিবৃত্তিতেও পবিত্রতাকে আরও আন্ডারলাইন করো। মূল ফাউন্ডেশন নিজের সংকল্পকে শুদ্ধ, জ্ঞানস্বরূপ, শক্তিস্বরূপ বানাও। কেউ যতই উদ্ভ্রান্ত হয়ে দুঃখী অশান্ত হয়ে আসে, খুশিতে থাকা অসম্ভব মনে করে, কিন্তু তোমাদের সামনে আসতেই তোমাদের মূর্তি, তোমাদের বৃত্তি, তোমাদের দৃষ্টি আত্মাকে পরিবর্তন করে দেয়। এটাই হলো যোগের প্রয়োগ, যা এখন আমাদের সকলের করতে হবে। আচ্ছা, ও শান্তি।